হ্যালো, আসসালামু আলাইকুম। তো অটোক্যাড 2016। তো আজকের লেসনে থাকছে ডাইমেনশন। ডাইমেনশন সেটআপ কিভাবে করতে হয় সেটা আজকে দেখিয়ে দিব। তো গত পর্বে যেগুলো দেখানো হয়েছে টেক্সট আর অন্যান্য যে অপশনগুলো দেখানো হয়েছে, তো আজকে আমি দেখাবো যে ডাইমেনশন সেটআপ অথবা ড্রয়িং প্যানেল থেকে অ্যাক্টিভ করা যাবে অথবা আপনার আমরা কিবোর্ড থেকেও অ্যাক্টিভ করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন দেখব যে ডাইমেনশন করে। তো কিবোর্ড থেকেও আমরা ডাইমেনশন নিতে পারি অথবা ড্রয়িং প্যানেল থেকেও নিতে পারি। এখান থেকে আমরা ডাইমেনশন নেই, দেখি কতটুক আছে। তো 8 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে, 8 ফিট 4 ইঞ্চি। এই লেখাগুলো আপনার ডাইমেনশনের লেখাগুলো আপনার পুনরায় লিখবো যে কিভাবে সেটিং করতে হয় সেটা আমি দেখাবো। কিবোর্ড থেকে শর্টকাট ডি এন্টার প্রেস করে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, ডাইমেনশন স্টাইল ম্যানেজার। তো আইএসও এই স্টাইলে আমরা ডাইমেনশন সেটিং করব। সেটিং করার জন্য আমরা প্রথমে মডিফাই অপশনে চলে যাব। মডিফাই অপশনে যাওয়ার পর আমাদের যে একটা ইন্টারফেস চলে আসবে, একটা পেজ চলে আসবে। পেজে যে অনেকগুলো অপশন দেওয়া আছে, এই অপশনগুলো হচ্ছে লাইন, সিম্বল, অ্যারো, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিটস, টলারেন্স, এগুলো আমরা অপশন দেখাবো। অপশনগুলো সেটিং আছে, আমরা দেখিয়ে দেব। তো প্রথমে আমাদের লাইন ডাইমেনশনের যে কালার আছে, আমরা যে কোনো একটি কালার নিতে পারি। ইয়েলো কালার আমরা ইচ্ছা মতো নিতে পারি, ব্লু, ইয়েলো, রেড। লাইন টাইপের জন্য আমরা লাইন আদার্স যে কোনো লাইন নিতে পারি। আমরা এই যে এরকম ডট ডট লাইন আমরা নিতে পারি, যা ড্যাশ স্পেস, লং ড্যাশ আর ডট, এগুলো আমরা নিতে পারি। ঠিক আছে, আমরা তো প্রথমটা বাই লেয়ার এটা সিলেক্ট করা আছে। লাইন ওয়েটে যে আমরা লাইনগুলো মোটা অথবা চিকনও নিতে পারি। ঠিক আছে, যে 0.53 mm এগুলো নিতে পারি। তো আমরা তো প্রথমটা এক্সটেন্ড লট টিক্স, তা বেজলিং স্পেসিং, তারপরে হচ্ছে সারফেস আউটিং, এটাতে ক্লিক করে ভিউ দেখাবে। তারপর হচ্ছে এটা টিক চিহ্ন, যদি আপনার তীর চিহ্নগুলো যে অ্যারো চিহ্নগুলো আছে এগুলো এক পাশে আছে আরেক পাশে নেই, বাস। এক্সটেনশন লাইন যে ব্র্যাকেটের যে লাইনগুলো আছে সেগুলো কালার চয়েস, আমরা যে কোনো একটি কালার চয়েস করতে পারি। তারপর হচ্ছে লাইন টাইপ, এই ব্র্যাকেটের যে লাইন মোটা চিকন করা যাবে বা আদার্স করা যাবে। ঠিক আছে, যে সেম এরকম আর কি। সারফেস এক্সাইড এক্সিট লাইন 2। ঠিক আছে, তারপরে হচ্ছে অফসেট ফ্রম অরিজিন মানে হচ্ছে এই যে আমাদের যে কমানো বাড়ানো একটু গ্যাপটা চলে আসছে। অফসেট ফ্রম অরিজিনের যে গ্যাপটা এটা পূরণ হবে বা হবে। এক্সটেন্ড বেআউট ডিম লাইন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লাইন অপশনের কার্যক্রম। তো তারপরে হচ্ছে সিম্বল অ্যান্ড অ্যারোতে আছে যে চয়েস ফিল্ড, ক্লোজড ফিল্ড, যে আমাদের সিম্বলের যে এই অ্যারোগুলো আমাদের চয়েস অনুযায়ী নিতে পারবো। যে তীর চিহ্নর পরিবর্তে আমরা এটা নিলাম, অথবা এটা বক্স টাইপ নিতে পারি, আমরা যে কোনো একটা নিতে পারি। সেকেন্ডটা ডট ওপেন, বাস।
তাহলে লেডার নিতে পারি যে কোনোটা, অবলিক চ্যাট। অ্যারো সাইজটা আমাদের বড় হতে পারে, ছোট হতে পারে। আমরা নেব 0.5 বা 5, 3 ইঞ্চি নিতে পারি। ঠিক আছে। নন সেন্টার মার্ক এর সাইজের মেজারমেন্টটা সেন্টারে থাকবে, সেটা আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে। ব্রেক সাইজ, তারপরে হচ্ছে টেক্সট অপশন, টেক্সট স্টাইল, আমাদের অ্যানোটেটিভ 3 ডটে প্রেস করলে আমাদের যে টেক্সট স্টাইলের একটা ডায়লগ বক্স চলে আসবে। সেই ইন্টারফেসে আমরা টেক্সটের বিভিন্ন স্টাইল আমরা চয়েস করে নিতে পারবো, যে কোনো একটা আমরা নিতে পারবো, বাস। তারপরে হচ্ছে সাইজ, অ্যানোটেটিভ সাইজ, প্রেসার সাইজ। ঠিক আছে। তারপরে এগুলা বোল্ড করতে পারবো আমরা ইচ্ছা মতো, যে কোনো বোল্ড। তো আপসাইড ডাউন বা ব্যাক সাইড ডাউন ইফেক্ট, লেখাটি আমরা আপ ডাউন করে নিতে পারবো। ঠিক আছে। তারপরে হচ্ছে লেখাটি অবলিক অ্যাঙ্গেল, লেখাটি আমরা অ্যাঙ্গেল করতে পারবো। এই ছিল আমাদের টেক্সট স্টাইল। তারপর হচ্ছে ফিট, অ্যানোটেটিভ, অ্যারো, টেক্সট। ঠিক আছে। তো অ্যানোটেটিভতে আপনাদের যে ড্র ডিম লাইন বিটুইন এক্স লাইন, এই যে ড্র করার যে রেডিয়াসের, যেটা রেডিয়াস। ঠিক আছে। তারপরে হচ্ছে প্রাইমারি ইউনিট সেটআপের জন্য আমরা ইঞ্জিনিয়ারিং টেস্ট করব, অথবা ইঞ্চিতে দিতে পারি অথবা ফিটে দিতে পারি। আমরা তো ফিটে দিলাম। ট্রিয়াল, তারপরে ডিএস। আমাদের এই প্রিফিক্স বা সাফিক্সের যে কাজটি কেমন সেটা আমি দেখাবো আজকে। ইন্টার, সেট, ক্লোজ। এই যে আমাদের যে মেজারমেন্টের এটা, সেটা ট্রিস এবং লেডার। এটা মেজারমেন্টের যে সংখ্যার আগে যে লেখা, তারপরের লেখাটা আমরা দিলে আমরা শো করতে পারে। ঠিক আছে। তারপরে ডাইমেনশনে যে স্টাইল, সেটা ইন্টারফেস করলে আমাদের মডিফাইতে চলে যেতে পারবো। তো এটা কেটে দেব আমি। স্কেল ফ্যাক্টর, অ্যাপ্লাই দ্য লেআউট ডাইমেনশন অনলি। অফসেট 1 ইঞ্চি। তারপরে হচ্ছে ডিগ্রিপেশন, আমাদের প্রিসন্স, ইউনিট ফরম্যাট, রেডিয়াস, ডেসিমাল ডিগ্রি নিতে পারি, টেলিং নিতে পারি, জিরো সাপ্রেশন। তারপর হচ্ছে অল্টারনেট ইউনিট ডিসপ্লে, তাতে আমরা যেতে পারি। মাল্টিপ্লাই অল ইউনিট,
রাউন্ড ডিস্টেন্স, তো প্রিফিক্স বা সাফিক্স আগের মতোই এগুলো। টলারেন্সের ব্যাপার হচ্ছে অন্য একটি ক্লাসে আমি দেখাবো ভালোভাবে, তো এটা স্যাম্পলভাবে দেখাচ্ছি, তো আমরা দেখে নেন। আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু, আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু। আপার ভ্যালুতে কি হয়, লোয়ার ভ্যালুতে কি হয়, স্কেলিং আমাদের হাইট আমরা দেখে দেব 3 6 স্কেলিং হাইট 1 দিচ্ছি। বটম ভার্টিক্যাল পজিশন মিডল, ঠিক আছে 0 সেপারেশন টেলিং এবং ফিট এনসি, গেটিং ফিট এনসি প্রিসন অল্টারনেট। ওকে দিলে আমাদের যে চলে আসে এই যে লোয়ার আর আপার, এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। তো আগের যে ডাইমেনশনে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ডি ইন্টারফেস করে আমরা মডিফাই যে আমরা চেঞ্জ করতে পারি, না আপার লোয়ার 0 0 অথবা লিমিটের নন, আগের সেটিংয়ে চলে যাচ্ছি। ওকে সেট, ওকে আমাদের যেটা আবার লাইনার কমান্ডটি লাইনার থেকে এটা চলে আসছে। এটা বন্ধ করার জন্য প্রথমে ডাইমেনশন, টলারেন্স, বটম, তো চলে আসছে 2 ফিট 1 ইঞ্চি। এটা বন্ধ করব আমরা। প্রাইমারি ইউনিট, টলারেন্স, এটাতে চার্জ তারপরে হচ্ছে আমাদের যে লাইন, স্যাম্পল, অ্যারো, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিট, টলারেন্স, এগুলো আমরা দেখিয়ে দিয়েছি। তো আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে যে দেখিয়ে দেওয়া হবে নেক্সটের যে কমান্ডগুলো আছে বা যেগুলো ড্রয়িং প্যানেলের যে টুলস আছে সেগুলো আমরা পরিচিত হব আস্তে আস্তে। এই পর্যন্তই, ধন্যবাদ।